আজ বাড়িতে চিকেন চাপ বানাবো, ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বাড়িতেই যদি একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানিয়ে নেওয়া যায়, তাহলে আর পয়সা খরচ করে বারবার বাইরের থেকে কেনার দরকার পড়বে না। এই চিকেন চাপ বানানোর জন্য যা যা উপকরণের প্রয়োজন বা আমি যা যা ব্যবহার করব, সেটা মোটামুটি সবার ঘরেই থাকে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমেই চাপের স্পেশাল মশলাটা কিন্তু তৈরি করে নিতে হবে। এর জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটা জাবিত্রী, একটা ছোট দারচিনির টুকরো, একটা ছোট্ট জায়ফল কিন্তু বেশি নেবেন না, কয়েকটা এলাচ, লবঙ্গ আর সাদা গোলমরিচ, তার সাথে সামান্য হাফ চামচ মতো সাজিরে। স্লো আছে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সেই সময় গ্যাসের আঁচ বন্ধ করে মশলাটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে। সামান্য একটু ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এই মশলার জন্যই কিন্তু রেস্টুরেন্টে চিকেন চাপের টেস্ট এত বেশি আসে। চাপের মশলা তৈরি হয়ে গেলে এবার গ্রেভির জন্য আর একটা কিন্তু মশলার দরকার পড়বে। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 2 চামচ পোস্তদানা, 2 চামচ চারমগজ আর 10-12টা কাজু। প্রথমে এগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। এইভাবে যদি আগে একটু গুঁড়ো করে নাও, তাহলে দেখবে মশলাটা তৈরি করলে পোস্তটা খুব ভালোভাবে পেস্ট হবে। দেখো এরকম গুঁড়ো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজের রাফলি কেটে রাখা টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো, 10-12 কোয়া রসুন আর 4 চামচ টক দই। এখানে কিন্তু টক দইটা একটু ফ্রেশ নেবে, যাতে তার মধ্যে টক ভাবটা কম থাকে, তাহলেই টেস্টটা ভালো আসবে। সব কিছু মিশিয়ে মিক্সার জারে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। মশলা কিন্তু আমাদের সব রেডি। এবার চলো চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। এখানে আমি 3টে লেগ পিস নিয়ে নিয়েছি, 1 কেজি মতন ওজন আছে। চিকেনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, পোস্ত, কাজুর পেস্ট। দিয়ে দেবো 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, তার সাথে দিয়ে দেবো তৈরি করে রাখা সেই স্পেশাল গরম মশলাটা। এর সাথে কিন্তু অবশ্যই দেবেন 2 চামচ ছাতু। একদম রেস্টুরেন্ট স্টাইল বানানোর জন্য এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য একটু কেওড়া জল, গোলাপ জল আর 1 ড্রপ মতো মিঠা আতর। দেবো 2 চামচ মেল্টেড ঘি। সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাবছেন এত কিছু ঝামেলা, কিন্তু রেস্টুরেন্ট বা বাইরের মতন চিকেন চাপ বানাতে গেলে এইটুকু মশলা কিন্তু ব্যবহার করতেই হবে। কিন্তু একবার ভেবে দেখুন, এই সব মশলাগুলোই কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। ঠিকঠাক ব্যবহার করে নিতে পারলেই টেস্টটা একদম বাইরের দোকানের মতন তৈরি হয়ে যাবে। সব মশলার সাথে ভালো করে চিকেনটা মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টা। আর যদি হাতে সময় থাকে ওভারনাইট রাখলে কিন্তু সব থেকে ভালো হবে। চিকেনটা ম্যারিনেট হচ্ছে, চলুন একটা ছোট বাটির মধ্যে খানিকটা দুধের মধ্যে অল্প কিছু জাফরান ভিজিয়ে রাখবো। এই জাফরান ভেজানো দুধটা চিকেন চাপের মধ্যে দিলে এর কালারটা কিন্তু দারুণ আসবেই, তার সাথে স্বাদেরও কিন্তু অনেক পার্থক্য হবে। যদি আপনার কাছে না থাকে আপনি স্কিপও করতে পারেন। চিকেনটা বেশ খানিকক্ষণ ম্যারিনেশন হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব খানিকটা সাদা তেল আর 2 চামচ মতো ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচ স্লো করে এক এক করে চিকেনের পিসগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। স্লো আছে 10 থেকে 15 মিনিট মতো চিকেনটাকে উল্টে পাল্টে হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু এইভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু ফ্রাই করে নিতে হবে। ম্যারিনেশনে যেহেতু অনেকক্ষণ ছিল, তাই চিকেনটা ফ্রাই করতে খুব একটা সময় কিন্তু লাগবে না। চিকেনটা দুপাশ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে চিকেনের পিসগুলোকে একটা বড় পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে দেবো, তাতে গ্রেভিটা বানাতে একটু সুবিধা হবে। চিকেনের পিসগুলো ট্রান্সফার করার পরে ফ্রাইং প্যানের এক্সট্রা মশলা আর ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা ছিল সেগুলো কিন্তু সব এই চিকেনের পিসের মধ্যে দিয়ে দিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে নেবেন, বেশি নাড়াচাড়া করতে হবে না, তাতে কিন্তু চিকেনের পিসগুলো ভেঙে যেতে পারে। মশলার বাটিটা ধুয়ে একটু এক্সট্রা জল কিন্তু এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে। স্লো আছে এবার চিকেনের পিসগুলোকে গ্রেভির মধ্যে একটু ফুটতে দিতে হবে।
খানিকক্ষণ ফুটলেই গ্রেভিতে যখন অয়েল সেপারেট হওয়া শুরু হবে সেই সময় মিশিয়ে দেবো সেই দুধটা, যার মধ্যে আমি একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনার কাছে কেশর না থাকে কোনো সমস্যা নেই, নর্মাল 1 বাটি দুধই কিন্তু আপনি এই সময় গ্রেভির মধ্যে মিশিয়ে দেবেন। স্লো আছে সব কিছু আবার একটু ভালো করে ফোটাতে হবে মিনিট 10, যতক্ষণ না গ্রেভিটা একটু শুকিয়ে আসছে। মিনিট 10 পরে চলুন দেখিয়ে দিচ্ছি, গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর গ্রেভির কালার একদম চেঞ্জ হয়ে গেছে, উপরে পুরো অয়েল আর ঘিটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো, মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। বুঝতেই পারছি আর তর্স হয়েছে না, এবার কিন্তু চিকেন চাপটাকে পরিবেশন করতেই হবে। চিকেন চাপের বেস জুড়ি হচ্ছে বিরিয়ানি, তাই বলে কি অন্য কিছু দিয়ে খাওয়া যায় না? হ্যাঁ, নান, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। আপনারা চিকেন চাপ কিসের সাথে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। কিন্তু রেসিপিটা এতক্ষণ তো দেখলেন, কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে আপনার এবং আপনার বাড়ির সবার এই রেসিপিটা বারবার খেতে মন চাইবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য। আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।